স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ। আজকের ভিডিওতে আমরা ভারতের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় মুঘল যুগ নিয়ে আলোচনা করব। মুঘল সাম্রাজ্য ভারতীয় ইতিহাসের এক সুবিশাল পর্ব, যা প্রায় 3 শতক ধরে ভারতবর্ষকে শাসন করেছে। সেই সময় শাসকরা ভারতীয় সংস্কৃতি, রাজনৈতিক, শিল্পকলা এবং সমাজে এক অনস্বীকার্য ছাপ রেখে গেছেন। মুঘল সাম্রাজ্যের সূচনা হয় 1526 সালে, যখন বাবর তুর্কবংশোদ্ভূত এক সেনাপতি পানিপথের যুদ্ধে দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে। বাবরের বিজয়ে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন ঘটে। মুঘলরা মূলত তুর্ক বংশোদ্ভূত হলেও তারা ভারতীয় সংস্কৃতির সাথে গভীরভাবে মিশে যায়, একটি নতুন সভ্যতার জন্ম দেয়। বাবরের পর তার পুত্র হুমায়ুন শাসনকালে আসে। যদিও তিনি কিছুটা অস্থির সময় কাটিয়েছিলেন, কিন্তু পরে হুমায়ুন মৃত্যুর পর পুত্র আকবরের রাজত্ব করলে মুঘল সাম্রাজ্যের তার সেনাবাহিনী সোনালী যুগে প্রবেশ করে। আকবর ছিলেন আকবর আল আজিম নামে পরিচিত মুঘল সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী সম্রাট ছিলেন। তার শাসনকাল মুঘল সাম্রাজ্য ব্যাপকভাবে বিস্তৃত হয় এবং ভারতের বিভিন্ন অঞ্চলে একক রাজত্ব পরিস্থিত হয়। আকবরের প্রশাসিত দক্ষতা ছিল অসাধারণ। তিনি মানবদারি সিস্টেম চালু করেছিলেন, যার মাধ্যমে সরকারি কর্মকর্তাদের র্যাঙ্ক এবং মর্যাদা নির্ধারণ করা হতো। আকবর নিজে অত্যন্ত ধর্মনিরপেক্ষ ছিলেন এবং তার শাসনকাল বিভিন্ন ধর্মের মানুষ শান্তি বজায় রাখার চেষ্টা করতেন। তিনি হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা প্রদান করেন এবং তাদেরকে সরাসরি পদে নিয়োগ করেন। এমনকি তিনি দিন-ই-ইলাহি নামে একটি নতুন ধর্মের প্রতিষ্ঠা করেন, যা ইসলাম এবং হিন্দু ধর্মের মিশ্রণ ছিল। মুঘল যুগের আরেকটি বড় অবদান ছিল স্থাপত্য শৈলী। মুঘল স্থপতি ভারতের শিল্পকলায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। বিশেষ করে আকবরের শাসনকাল থেকে শুরু করে শাহজাহান পর্যন্ত মুঘল সাম্রাজ্যের এক সুবিশাল পরিবর্তন লক্ষ্য করা যায়। শাহজাহানের রাজত্বকালে ছিল মুঘল স্থাপত্যের সোনালী যুগ। তার শাসন তৈরি হয় বিশ্ববিখ্যাত তাজমহল, যা আজও বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে একটি পরিচিত। তাজমহলের মূলত তার প্রিয় স্ত্রী মমতাজ মুঘলের স্মৃতিতে তৈরি করা হয়েছিল এবং সাদা মার্বেল নির্মাণ এবং অনবদ্য ডিজাইন শিল্পীদের প্রগাঢ় সৃজনশীলতার চিহ্ন। আকবরের পর মুঘল সাম্রাজ্যের শাসনকর্তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নাম ছিল জাহাঙ্গীর, শাহজাহান এবং ঔরঙ্গজেব। তবে মুঘল সাম্রাজ্যের ইতিহাসে ঔরঙ্গজেবের শাসনকাল ছিল বিতর্কিত। ঔরঙ্গজেবের ছিলেন অত্যন্ত কঠোর এবং ধর্মান্ধ, এবং তার শাসনে অনেক হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছিল। এর ফলে সাম্রাজ্যের ভিতর বিভিন্ন সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেয়, যা মুঘল সাম্রাজ্যের শাসনের পতনের দিকে নিয়ে যায়। শাহজাহান এবং ঔরঙ্গজেব শাসনকালের পর মুঘল সাম্রাজ্য ক্রমশ দুর্বল হয়ে শুরু করে। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরকে বন্দী করে এবং ভারতের শাসনভার নিজেদের হাতে তুলে নেয়। এর ফলে মুঘল সাম্রাজ্যের অবসান ঘটে। মুঘল সাম্রাজ্যের সাংস্কৃতিক প্রভাব ভারতীয় সমাজে দীর্ঘকাল ধরে বিরাজমান ছিল। তাদের শাসনকাল ভারতীয় সাহিত্যের, সঙ্গীত, নৃত্যে এবং চিত্রকলা শিল্পে অনেক পরিবর্তন আসে। মুঘল শিল্পীরা গঠনমূলক এবং রঙিন কাজ করতেন, যা ভারতীয় ঐতিহ্য শিল্পকলা হিসেবে পরিচিত। আকবরের শাসনকালে একাধিক কবি ও সাহিত্যিক উৎসাহ দেওয়া হয়েছিল। মুঘল সংস্কৃতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাহীন ছিলেন এবং ভারতীয় সংস্কৃতির সাথে তাদের নিজস্ব ঐতিহ্যের মিশ্রণ ঘটান। এভাবে মুঘল সাম্রাজ্য ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করেছে, যা ভারতের রাজনৈতিক, সমাজ এবং সংস্কৃতির স্থাপত্যে এক নতুন যুগের সূচনা করেছে। মুঘলদের শাসনকালে যেমন ভারতের ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে, তেমন তাদের পতনও ভারতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ পর্ব। আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন, তাহলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড কমেন্ট সিস্টেমে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।